এই কে? এই গাড়ির মধ্যে কে রে? কে গাড়ি স্টার্ট করলো? এই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটা তো পড়ে রয়েছে অনেক দিন, এত রাত্রে স্টার্ট করলো কে? যে দেখি তো। আজকের এই গল্পটি শুধুমাত্র একটি গল্প নয়, সম্পূর্ণ সত্য একটি ঘটনা। এই ঘটনাটা ঘটেছে খুব বেশি দিন নয়, মাত্র বছরখানেক হলো। 2024 সালের মে জুন মাস নাগাদ হবে। ঘটনার স্থান শান্তিপুর, নদিয়া। কাকা, একটা চা দাও। আরে পরিমল, আসো আসো, বসো, দিতেছি। এত সকাল সকাল তৈরি হয়ে বাইরেছ, কোথাও যাবা নাকি? হ্যাঁ গো কাকা, যাবো সে অনেক দূর, শিলিগুড়ি। একটা আমের ভাড়া পেয়েছি, আম নিয়ে যাব। বাবা, অত দূরে যাবা? একটু দেখে শুনে যাও বাপু। রাস্তাঘাটে গাড়িটা একটু দেখে চালায়ও, চারিদিকে যে খবর শুনি, খুব ভয় লাগে বাপু। নেও, চা নেও। ভয় করলে কি আর পেট চলবে কাকা? কাজ তো করতেই হবে বলো। গাড়ি চালিয়ে সংসার চালাই, যখন যেখানে ভাড়া পাই সেখানেই যেতে হয়। বসে থাকলে তো আর চলবে না। সে তো ঠিকই, তা ফিরবা কবে? ওই তো 3 দিনের মধ্যেই ফিরে আসবো। বয়স্ক লোকেদের মুখে একটা কথা খুব শুনি, জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে। অর্থাৎ খুব সহজে বোঝাতে গেলে জন্ম, মৃত্যু এবং বিবাহ কোনোটাই মানুষের ইচ্ছেতে হয় না, সবটাই পূর্ব নির্ধারিত। কার কখন কোথায় কবে জন্ম হবে, বা কার কখন কোথায় কবে কার সাথে বিবাহ হবে, এবং কার কখন কোথায় কবে মৃত্যু হবে, এটা মানুষের হাতে থাকে না। অনেকেই হয়তো এই কথাটার বিরুদ্ধাচরণ করবেন, কথাটাকে মানবেন না, কিন্তু এই কথাটা যে সত্য তার প্রমাণ বাস্তবিক জীবনে খুঁজলে অনেক পাওয়া যায়। এমন অনেক ঘটনা ঘটে যে ঘটনাটা ঘটার কথাই ছিল না, কিন্তু সেটা ঘটে যায়। যাই হোক, এটা একটা অন্য বিষয়। এই গল্পে পরিমল একজন ট্রাক ড্রাইভার। দীর্ঘদিন ধরে টাকা জমিয়ে সে একটা ছোট্ট ট্রাক কিনেছে। সেই ট্রাকে করে পণ্য বহন করে সে তার সংসার চালায়। বর্তমানে সে একটা ভাড়া পেয়েছে, আম বোঝাই করে শিলিগুড়ি যেতে হবে। তাই সে সকাল সকাল তৈরি হয়েছে সেখানে যাবার জন্য। আরে পরিমল, কোথায় ছিলে তুমি? সে কখন থেকে ওয়েট করছি। কেন, মাল লোড করা হয়ে গেছে নাকি? আরে সে তো সে কখন হয়ে গেছে। চলো চলো, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ, উঠে পড়ুন, উঠে পড়ুন। পরিমল, এই গাড়িটা একটু আস্তে চালাও ভাই, ভয় লাগছে কিন্তু আমার। এত জোরে চালানোর দরকার নেই। আরে দাদা, এত ভয় পাবেন না। আমি প্রায় 17 বছর গাড়ি চালাচ্ছি। গাড়ি চালানোর যথেষ্ট অভিজ্ঞতা আছে। চুপ করে বসে থাকুন, কোনো ভয় নেই।
পরিমল গাড়িটা ঝড়ের গতিতে ছোটাচ্ছিল। তার সঙ্গে ছিল শঙ্কর। তাদের গ্রামেই বাড়ি। গাড়িতে যে আমগুলো নিয়ে যাচ্ছে সেই আমের মালিক এই শঙ্কর। শঙ্কর বারবার বারণ করা সত্ত্বেও পরিমল কোনো ভ্রুক্ষেপ করছিল না। ভীষণ জোরে গাড়ি চালাচ্ছিল। গাড়ি চালাতে চালাতে পরিমলের চোখ ছোট ছোট হয়ে আসছিল। দেখে মনে হচ্ছিল তার ঘুম পেয়েছে। কি ব্যাপার পরিমল, তোমার কি ঘুম পাচ্ছে নাকি? তেমন কিছু না, কালকে রাত্রে ভালো করে ঘুম হয়নি তো, তাই একটু অসুবিধা নেই, জায়গা মতো পৌঁছে ভালো করে একটা ঘুম দেব। না না, এমন ভুল কাজ করো না। তোমার ঘুম পেলে তুমি গাড়ি দাঁড় করাও, একটু ঘুমিয়ে নাও। এইভাবে গাড়ি চালালে বিপদ হবে। আরে না না, আপনি চিন্তা করবেন না, কোনো অসুবিধা হবে না। পরিমলের চোখে ঘুম। সে ঝিমতে ঝিমতে গাড়ি চালাচ্ছিল, সেটাও আবার ঝড়ের গতিতে। শঙ্কর তাকে বারবার বারণ করা সত্ত্বেও সে শোনেনি। পরিমল পরিমল পরিমল, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। মারাত্মক এক অ্যাক্সিডেন্ট। নিমেষের মধ্যে শেষ হয়ে যায় পরিমলের জীবন। ঘুমে পরিমলের চোখ দুটো লেগে এসেছিল। ঝড়ের গতিতে ছুটন্ত গাড়িটা ধাক্কা দেয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি লরিতে। ভেঙে চুরমার হয়ে যায় গাড়ির সামনের অংশ। দুটো গাড়ির চাপের মাঝখানে পিষে যায় পরিমলের শরীর। তার জীবন শেষ। ঘরে আর ফেরা হলো না পরিমলের। অথচ তার পাশে বসে থাকা শঙ্কর কিন্তু জীবিত। তার চোট লেগেছে, আহত হয়েছে, কিন্তু মৃত্যু হয়নি। ওই যে একটু আগেই বললাম, কার কখন কোথায় জন্ম, মৃত্যু বা বিবাহ হবে সেটা কেউ জানে না। আইনি সমস্ত কাজকর্ম শেষ করার পর পরিমলের বডি নিয়ে আসা হয় তার বাড়িতে। তার বাড়িতে নেমে আসে শোকের ছায়া। 2 সন্তান এবং স্ত্রী একেবারেই যেন অনাথ হয়ে গেল। তাদেরকে কে দেখবে এখন? কিভাবে চলবে তাদের সংসার? এরপর কেটে যায় বেশ কয়েকদিন। পরিমলের সেই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটা এনে রাখা হয় তার বাড়ির পাশের একটি ফাঁকা জায়গায়। আর তারপর থেকে শুরু হয় অন্য ঘটনা, ভয়ঙ্কর ঘটনা।
রাত হলেই গাড়ির ভিতর থেকে নানা রকম শব্দ হয়, শোনা যায় কান্না। মাঝে মধ্যে গাড়ির চারপাশে কাউকে হাঁটতে দেখা যায়। আশেপাশে যেসব ঘরবাড়ি আছে তারা ভয় পেতে থাকে। ওরে বাবা রে, এ যে ভূত, ভূতের কান্না। বৌদি, ও বৌদি, বলছি গাড়িটার একটা ব্যবস্থা করতে হবে, জানো তো? ও গাড়িটা না মনে হচ্ছে কী সব আছে গাড়িতে, রাত্রিবেলা সবাই ভয় পাচ্ছে কেউ গাড়িটায়। স্থানীয় বাসিন্দারা পরিমলের বউকে এই অভিযোগ করলে লোকজনের সাহায্যে সে গাড়িটি বাগানের ভিতরে এক জায়গায় ফেলে রাখা হয়, কিন্তু সেই সমস্যা থেকেই যায়। বাগানের ভিতরে যারা কাজকর্ম করতে যায় সন্ধে হলেই তারা ভয় পায়। গাড়িটি নাকি একা একাই এদিক ওদিক চলতে শুরু করে। হয়তো পরিমলের আত্মা রয়ে গেছে সেই গাড়ির মধ্যেই। মুক্তি না পেয়ে প্রেত হয়ে যন্ত্রণায় ছটফট করছে। তার মুক্তির প্রয়োজন, তার আত্মার শান্তির প্রয়োজন, পিণ্ডদানের প্রয়োজন। এটাই ছিল পরিমলের জীবনের এক মর্মান্তিক, ভয়ঙ্কর এবং করুণ কাহিনী। নমস্কার দর্শক বন্ধু, আমি সুব্রত। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে যে গল্পটা দেখলেন এটা কিন্তু শুধুমাত্র একটা গল্প নয়, এটা একটা সত্য ঘটনা, একটা দুঃখের ঘটনা, ভয়ের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর এই গল্পে থাকছে একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হলো, এই গল্পে যে পরিমল রয়েছে সেই পরিমলের কটা সন্তান? আবারও বলছি, এই গল্পে যে পরিমল রয়েছে সেই পরিমলের কটা সন্তান? উত্তরটা কমেন্ট করে জানান, তার সাথে লিখবেন আপনার নাম এবং স্থান। আর আগের গল্পে যারা যারা উত্তর দিয়েছিলেন তাদের মধ্যে থেকে কয়েকজনের নাম আমি এই মুহূর্তে আপনাদের সামনে বলছি। সেই নামগুলো হলো: নদিয়া বেথুয়া ডহরি থেকে সুস্মিতা মাঝি, বর্ধমান কৃষ্ণপুর থেকে শ্রীমন্ত পাজা ও ছেলে ওম পাজা, বাংলাদেশ থেকে সাথী সরকার, কলকাতা সোদপুর থেকে নয়ন আচার্য, উত্তর 24 পরগনা থেকে অমিত কুমার নন্দী, ঘুষকরা থেকে সনাতন, বারাসাত থেকে স্নেহাশিস বিশ্বাস, বাংলাদেশ খুলনা থেকে অনুষ্কা পায়েল, পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে চিন্ময় ব্যানার্জি, বাংলাদেশ মনমোহন থেকে মাজহারুল ইসলাম রাহি, তারকেশ্বর থেকে ইন্দ্রনীল রায়, উত্তর 24 পরগনা থেকে সাদ্দাম, পশ্চিম মেদিনীপুর থেকে দীপা মণ্ডল, আসানসোল থেকে পিঙ্কি কর, তারকেশ্বর থেকে কার্তিক মণ্ডল, হুগলি হরিপাল থেকে বৈশাখী রানা, হুগলি থেকে পিয়ালি দত্ত, বাংলাদেশ সিলেট থেকে আরিফ, সুন্দরবন থেকে বিক্রম। এই ছাড়াও যে সকল দর্শক বন্ধু কমেন্ট করেছেন, যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা গল্প দেখতে থাকুন, কমেন্ট করতে থাকুন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।